বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে আচার প্রেমীদের জন্য আমরা টকঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। আশা করছি ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আমরার আচার বানানোর জন্য নিয়ে নিলাম এখানে হাফ কেজি আমড়াগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি খোসা ছাড়িয়ে নেব। তারপর আমি পিস পিস করে আমড়াগুলোকে কেটে নিয়েছি। তো আচার বানানোর জন্য আমি আমড়ার আটিটা ফেলে দিইনি, আটি সহকারে আমি আজকে আচার বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আচার বানানোর জন্য চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল, আর দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের রসুন টুকরো করে। এখন তেল আর রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো এখানে আমি 3টা লাল শুকনা মরিচ। এখন আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সরিষার তেল দেওয়ার কারণে তেলটা ফেনে হয়ে গিয়েছে, তাতে বয়ের কোনো কারণ নেই। এখন রসুন আর মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়া দেওয়ার পর 4 থেকে 5 মিনিট আমি নেড়েচেড়ে তেলের সাথে আমড়াগুলোকে ভালো করে ভেজে নেব, তাহলে আচারটা খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো মরিচ আর হলুদের গুঁড়া দেওয়ার ফলে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। এখন ঢাকনা দিয়ে ডেকে নেড়েচেড়ে আমি আমড়াটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। এ পর্যায়ে আমড়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে নিচ্ছি এখানে 1 কাপ চিনি। তো চিনিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আজকে আমি এখানে টকঝাল মিষ্টি আমড়ার আচার বানাবো। আমড়াগুলোকে বেশি করে নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমড়াগুলো ভেঙে যাবে। তারপর আবারও কিছুক্ষণ আমড়াগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এখন চিনিটা গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে নেব 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটা দেওয়ার ফলে আচারের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে, তো আপনারা অবশ্যই পাঁচফোড়ন দিয়ে নেবেন। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি আমড়ার আচারটাকে বেজে নিচ্ছি। এই পর্যায়ে অলমোস্ট আমড়ার আচারটা রেডি হয়ে গিয়েছে। তারপর আবারও চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি আরও 3-4 মিনিট এই আমড়ার আচারটাকে বেজে নিচ্ছি। এখন আচারটা রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। তো নামিয়ে ঠান্ডা করে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এখন একটা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম আমড়ার আচারটা। তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমড়ার এই সিজনে আপনারা আমড়ার আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আর আচার বানানোর সময় পানি দিবেন না, তাহলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। আমড়ার আচার বানানোর সময় একটু পরিমাণে বেশি বানাবেন। আচারটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে। তো আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে নেবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।